আর বাকি যেটুকুনি ফলোয়ার নিয়ে অমাবস্যা নিয়ে বলছিলাম আর একটু বলে দিই, যেটা হচ্ছে অর্থ দান করবেন না, বাড়ির চাল ডাল বা কোনো বাজার কাউকে ঘর থেকে সেদিনকে শেয়ার না করাটা বেটার। ওষুধ কর্মের মধ্যে যেগুলো আমরা বলি না, যে ক্ষৌরকার্য যেগুলোর মধ্যে থাকে, চুলদাড়ি কাটা, নখ কাটা, এই জিনিসগুলো থেকে যা কাটার বাবা শুক্রবার রাত্রে কেটে কুটে রাখে। হ্যাঁ, শুক্রবার ভোরবেলায়, শনিবার ভোরবেলায় অমাবস্যা লাগছে, তার আগে পর্যন্ত সেইটুকুনি কমপ্লিট করে রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। এই জায়গাগুলো তো অবশ্যই মেনটেন করবেন। আর পুজোর সময় কিছু রীতিনীতি যেগুলো আছে অবশ্যই সব কিছুর মধ্যে মাথায় রাখবেন, যতই আওয়াজ হোক, সমস্ত কিছু হোক, বাড়ির যিনি কর্ত্রী বা বউ যিনি পুজোটা আলটিমেটলি পুরোটা করছেন, তার আওয়াজ যেন সবসময় সীমিত থাকে, কোনো কারণে এত জোরে না হয় যেটা দরজার বাইরে যায়। তো অ্যাকচুয়ালি মা কেন, পৃথিবীর কেউ, আমরা যদি কারোর সাথে জোর গলায় কথা বলি সেটা কখনোই কারোর কাছে ভালো লাগে না। তো সেই জিনিসগুলো, কিছু জিনিস, এই জিনিসগুলো মানে মাথায় রাখা দরকার। এবং মাকে যখন বরণ করবেন, তার যখন বরণের জায়গাটা তো থাকবে, তার মধ্যে অবশ্যই শাঁখা চুড়িটা ওই দশকর্মা ভাণ্ডার নর্মাল না হয়ে আমার মনে হয় বেটার, এবং আলতা সিঁদুরের যে জায়গাগুলো থাকবে সেগুলো যেন প্রপারভাবে গোছানো হয়, কোথাও যেন বাদ না হয়, প্লাস্টিকের শাখা। হ্যাঁ, এবং অনেকে কী ভাবেন যে দশকর্মা থেকে নর্মাল পুজোর জন্য দিয়ে দিই, কিনে দিলে আপনি যেরকম দামি জিনিসটা পড়ছেন তাকেও দামিটাই দেওয়ার চেষ্টা করবেন। শুধু তাই না, যদি কোনো কারণে এই ব্যাপারে ওই মানে যে বরণ ডালাটার ব্যাপারে যদি কোনো রকম আইডিয়া কম থাকে, আপনার পুরোহিতকে জিজ্ঞাসা করে সাজান। পুরোহিতকে বলুন দরকার হলে 1 ঘন্টা আগে আসতে, সে সাজিয়ে দেবে, সমস্ত কিছু করবে, সেখানে যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে। এই কটা জিনিস মানুন, লাইফ অটোমেটিক্যালি 1 বছরের মধ্যে স্মুথ হতে বাধ্য। খাবো কি? যা খুশি, আমি যেটা উপোস বলছিলাম, অনেকের প্রবলেম থাকে, অ্যাসিডের প্রবলেম থাকে, এর প্রবলেম থাকে, ও প্রবলেম থাকে, সকালবেলা প্রেশারের ওষুধ খাওয়ার, প্রেশারের ওষুধ আছে, অনেকে সুগারের ওষুধ খাওয়ার ব্যাপার থেকে, ভাতটা বাদ দিয়ে, খাবার বাদ দিয়ে আপনি যা খুশি খান, মা আপনাকে পাপ দেবে না, এইটুকুনি গ্যারান্টি আমার। যদি পাপ দেয় তাই সেই পাপটা আমি নিতে রাজি হয়েছি।